বাংলাদেশে 5 দিন ধরে জেলে বন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এখনো তিনি মুক্তি পাননি। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এখনো রয়েছেন জেলে। কবে তার জামিন হবে এই প্রশ্ন ইতিমধ্যেই তুলছে ইসকন। এবার নিজের এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়েছে অন্তর্বর্তী সরকার, এমনটাই খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের। ব্যক্তি অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, এমনটাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলে ডেইলি স্টার সূত্রে জানা গিয়েছে। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বলছে দ্য ডেইলি স্টার। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে একটানা মিথ্যে বিদ্বেষমূলক প্রচার করছে। ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যে প্রচার চলছে, এমনটা প্রতিক্রিয়া দিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনক ভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। শুধু হিন্দু নয়, ব্যাপক অত্যাচার চলছে অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপরেও, বললেন কলকাতায় আসা বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী। একই মত কলকাতা ইসকনেরও। দেশে ফেরার কথা ভাবলেই তারা করছে আতঙ্ক। আমাদের মাতৃভূমি এটা, আমরা সেটা ছেড়ে তো কোথাও যেতে চাই না। মাটি খামড়িয়ে ধরে আমাদের থাকতেই হবে, কিন্তু কোনো কিছুর উপায় নেই। আমরা কি করবো আমরা এখনো বুঝতে পারছি না। গত 5 তারিখে যখন শেখ হাসিনা পতনের পরপরই আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে যারা মৌলবাদী সরকার। শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে বিপন্ন অন্যান্য সংখ্যালঘুরাও, তাঁদের গলাতে উদ্বেগ, আতঙ্ক। বাংলাদেশে মোট জনসংখ্যার 0.63% বৌদ্ধ। এদের সিংহভাগই চট্টগ্রামের বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা খাগড়াছড়ি, বান্দারবন এবং রাঙামাটিতে বারবার হিংসার খবর সামনে এসেছে। আদিবাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর নানা সময় ধারাবাহিক হামলা চলেছে। পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের 1000-এরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ সেনা গুলি চালিয়ে 3 বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে খুন করেছে বলেও অভিযোগ উঠেছিল। অভিযোগ, তাঁদের আদিবাসী তকমা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী ধর্মপ্রিয় ভিক্ষু থাকেন চট্টগ্রামের আশ্রমে, জরুরি কাজে এসেছেন কলকাতায়। বর্তমান বাংলাদেশের ছবি উদ্বিগ্ন করে তুলেছে তাকে। আশঙ্কার সিঁদুরে মেঘ উঁকি দিচ্ছে মনে। আমরা এখন আশঙ্কায় আছি, কখন কি হয় সেটা আমরা কোনো শঙ্কায় আছে। কিছুদিন মাস দেড়েক আগেই আমাদের বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা করছে। বৌদ্ধ মন্দির, বৌদ্ধ প্যাগোডা জ্বালিয়ে দিয়েছে ও পার্বত্য চট্টগ্রামে। হিন্দু আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমরা আশঙ্কায় আছি। মিথ্যা গুজব রটিয়ে বৌদ্ধরা আমাদের নৌবকি নিয়ে বা আমাদের উপর হামলা করেছে। বর্তমান পরিস্থিতি খুব ভোলাটাইল আছে, খুব ভয়ঙ্কর আছে। তো ওটাই অ্যাকচুয়ালি আমরা যেটা আপডেট পাচ্ছি, দেখছি কি অনেক জায়গায় অ্যাটাকও হয়েছে, মানে অন্য হিন্দু বুদ্ধিস্ট মাইনরিটিজ ওদের উপরেও হয়েছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কিন্তু বাংলাদেশে কি শুনে বুদ্ধির শান্তি বার্তা? ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।